হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার নাম সুরভি মুখার্জি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ মুভমেন্টস ইন ইন্ডিয়া। আমরা অলরেডি মুভমেন্টস ইন ইন্ডিয়ার একটা পার্টিকুলার সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি, দ্যাট ইজ দি ট্রাইবাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে আমরা আরেকটা সেগমেন্টকে তুলে ধরবো, দ্যাট ইজ দি পিজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া। এখন যখন আমরা ট্রাইবাল মুভমেন্টস এর সম্পর্কে পড়েছিলাম, we came to know about some basic criteria like religious hope, but traditional hope, but cultural hope. It was the tribal's own cultures or tribal's own criteria. ঠিক এরকম ভাবে peasants দেরও or peasant movements এরও কিছু basic criteria আছে. So in this entire discussion, we'll be learning about why, where, when, how, and what were the consequences of the peasant movement. So let's move forward. আমাদের ফার্স্ট পিজেন্ট মুভমেন্ট হলো হচ্ছে দি ইন্ডিগো রিভল্ট। এখন তার আগে জাস্ট লুক এট দ্য পিকচার। এই পিকচারে একটা প্লান্ট দেখা যাচ্ছে উইথ ব্লু ফ্লাওয়ার। দিস ইজ দি ইন্ডিগো প্লান্ট। এখন দিস প্লান্ট ইজ হ্যাভিং আ হিউজ ডিমান্ড ইন ইউরোপ। ওয়াই? কারণ এই প্লান্টটা হচ্ছে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লান্ট। কেন? বিকজ এটা দিয়ে ন্যাচারাল ব্লু ডাই তৈরি করা হতো অ্যান্ড এটার ডিমান্ড ছিল। ওয়াই? কারণ এই প্লান্টটাকে ব্লু গোল্ডও বলা হতো। অ্যান্ড ডিউ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যখন ইউরোপে পুরো দেয়ার ওয়াজ আ ইন্ডাস্ট্রিয়াল অর টেক্সটাইল বুম হচ্ছিল, দ্যাট টাইম এই প্লান্টটার ডিমান্ডও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তো এমন কি হলো যে এই বিষয়টা নিয়ে পিজেন্টসরা রিভল্ট করা বা মুভমেন্ট করা শুরু করে দিল। বিষয়টা তাহলে জানা যায়। ইন্ডিগো কাল্টিভেশনে দুটো মেজর সিস্টেমস প্রিভিলেন্ট ছিল। ফার্স্টলি the need system and secondly the royalty system. need system এ কি হতো? এখানে ইউরোপিয়ান প্লান্টার্সরা একটা জমি দখল করত and কিছু পিজেন্টসদের হায়ার করে এই পার্টিকুলার ল্যান্ডে ইন্ডিগো গ্রো করাতো। সো দিস ওয়াজ need system, যেখানে তাদের ডিরেক্ট কন্ট্রোল ছিল ওভার দি ল্যান্ড। যেহেতু নিজেরা করতো তাই নিজ ওখান থেকে মনে রাখতে পারেন। কিন্তু রায়তি সিস্টেমে কি করা হলো, এই সমস্ত ইন্ডিগো প্ল্যান্টার্সরা মানে ইউরোপিয়ান প্ল্যান্টার্সরা একটা ফোর্স অপারেশন চালালো টিনেন্সদের উপর। ওরা এখন বলল যে ল্যান্ডের 25%-এ তাদেরকে ইন্ডিগো চাষ করতেই হবে। সো এটা হচ্ছে ফোর্সড, মানে ফোর্সফুলি তাদেরকে করাচ্ছে। আর এটার জন্য কি করা হলো, তাদেরকে টাকা দেওয়াও হতো না। সো এরকম ফোর্স সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এই রিভল্টটা শুরু হলো। তো এখন মেজর রিজনসে আসা যাক। সো মেজর রিজনস যদি বলি, তাহলে দ্য ফার্স্ট ওয়াজ পিজেন্টস ওয়্যার ফোর্স টু গ্রো ইন্ডিগো, যেটা বললাম। এখন এখানে কি হচ্ছিল, দে ওয়্যার ফোর্স টু অ্যাকসেপ্ট অ্যান অ্যাডভান্স তাদেরকে দেওয়া হতো। ফর হোয়াট? টু কম্পেল দেম to go on cultivating indigo. আর এর জন্য সাপোজ যদি কেউ মানাও যদি করে দিত, এর জন্য the planters used to hire লাঠিয়ালস বা আর্মড রিটেইনার্সও বলা হয় এদের, ফর such purpose. সো আস্তে আস্তে কি হলো, এক্সপ্লয়টেশনস বাড়তে শুরু করলো অ্যান্ড আলটিমেটলি দে ওয়্যার স্টার্টিং টু লুজ ল্যান্ড। তাদের জমি তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো and ultimately they got into debt traps. So these were the major reasons which led to the Indigo revolt. And finally, due to all this exploitation and oppression, in the year 1859 to 60, the rebellion took place in the eastern parts of Bengal. So eta chilo hocche the entire Indigo revolt. এখন আলটিমেটলি রেভল্টার হলোটা কি? রিভল্ট পিজেন্টরা তো শুরু করলো, কিন্তু কিভাবে? ইন্ডিগো ফ্যাক্টরিজ বা যত সমস্ত ওয়েপন্স ছিল ওই সমস্ত দিয়ে তারা ফ্যাক্টরিজগুলোকে জ্বালাতে শুরু করলো। ইভেন এই পুরো রিভল্টাতে ওমেন্সদের পার্টিসিপেশনও দেখা গেছে। দ্য মেজর লিডার্স যদি বলা হয়, দে ওয়্যার দিগম্বর বিশ্বাস অ্যান্ড বিষ্ণু বিশ্বাস অফ নাদিয়া। তাছাড়া আরও লিডার্স ছিল, যেমন কাদের মোল্লা অফ পাবনা অ্যান্ড রফিক মন্ডল।
এই সমস্ত ছিল হচ্ছে দি মেজর লিডার্স অফ ইন্ডিগো রিভোল্ট। তো এই পুরো বিষয়টা ছিল হচ্ছে দি ইন্ডিগো রিভোল্ট। বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া, মুসলিমস, মিশনারিজ, ইভেন রুরাল পপুলেশন সবার সাপোর্ট পেয়েছিল এই রিভোল্ট অফ ইন্ডিগো অর ইন্ডিগো রিভোল্ট। ইভেন প্রেসও অনেকটাই সাপোর্ট করেছিল, and it played a very important role in this revolt. This is Neel Darpan, which was written by Dinabandhu Mitra. এখানে পুরো ইন্ডিগো রিভোল্ট অ্যান্ড পিজন মুভমেন্টের সম্পর্কে বলা রয়েছে, হাউ, হোয়াট ওয়ার, কিভাবে হলো, সমস্ত কিছু। ফাইনালি আলটিমেট কনসিকুয়েন্স হলোটা কি? ইন্ডিগো কমিশন বসানো হলো অ্যান্ড ইট stated that the planters were guilty, মানে ইউরোপিয়ান প্লান্টার্সরা যা করেছে that is no doubt a wrong procedure, and finally they decided that if the peasants want, they can refuse to plant or they can refuse to cultivate indigo in future. So this was indeed a big relief for the peasants, and finally this is how gradually the plantation of indigo came to an end in Bengal. So this was all about the Indigo revolt. So our next revolt is the Pabna revolt. Pabna revolt basically জমিনদাস আর peasants এর মধ্যে ছিল। আমরা এতক্ষণ আগে রিভোল্টটাতে বা যতগুলো রিভোল্ট আমরা পড়েছি বেসিক্যালি কি হয়, ইউরোপিয়ানস অ্যান্ড ইন্ডিয়ানস এর মধ্যে হয়, কিন্তু এখানে ছিল হচ্ছে মিডল ম্যানের সাথে ইন্ডিয়ানসদের ইনভলভমেন্ট। কি ছিল, ইউরোপিয়ানসরা ট্যাক্স কালেক্ট করতো ভায়া এই মিডল ম্যানের থ্রুতে, যেমন জমিনদার হোক বা ঠেকেদার হোক বা জাগিরদার হোক, মিডল ম্যানরা কালেক্ট করতো অ্যান্ড তারা ইন্টার্ন ইউরোপিয়ানসদের দিত। এখন সাপোজ 100 টাকা দিতে হতো, বাট মিডল ম্যানরা কি করতো, দে ইউজ টু কালেক্ট 110 রুপিস অ্যান্ড 100 রুপিস দিত অ্যান্ড 10 টাকাটা তাদের। সো দে ওয়ার কালেক্টিং revenue in an excess amount which was not at all correct. আর even Act of 1859 এর দ্বারা এটাও বলা হয়েছিল that only under few circumstances the zamindars can enhance the rent. কি কি সময়? First, if the value of the produced increased, or if the peasants paid rent for less than they actually had, or if the neighboring peasants are paying comparatively a greater amount. So এই কারণে আমি নিতে পারবো বেশি, বাট অন্য কোনো কারণ ছাড়া আমি এক্সেস ট্যাক্স আদায় করতে পারবো না। কিন্তু এই অ্যাক্ট অফ 59 কে জমিনদাসরা ইনফ্রিঞ্জ করছিল, মানে মানছিল না। অ্যান্ড ইন্টার্ন তারা কি করে যাচ্ছিল, দে ওয়ার ফোর্সিবলি এভিকশন, মিনস তারা কেড়ে নিচ্ছিল জিনিসটাকে, ফোর্স চালাচ্ছিল। আর যখন দিতে পারছিল না নর্মাল পিজেন্টসরা, what the zamindars used to do, they used to seize their crops, cattle, etc. So these were the main reasons for Pabna revolt. As a result কি হলো, একটা অ্যাগ্রেগিয়ান লীগ ফর্ম করা হলো ইন দি ইউসুফ সাহিব পরগনা, যেটা পাবনা ডিস্ট্রিক্টে রয়েছে। কিসের জন্য? টু রেজিস্ট দি ডিমান্ডস অফ দি জমিনদাস। অ্যান্ড ফাইনালি জমিনদাসকে চ্যালেঞ্জ করা হলো। এটার মেইন লিডার্স ছিলেন ঈশান চন্দ্র রয়, কুরি মোল্লা অ্যান্ড শম্ভুনাথ পটেল। ফাইনালি কনসিকুয়েন্স কি হলো, স্যার জর্জ ক্যাম্পবেল, যিনি লিeutenant গভর্নর অফ বেঙ্গল ছিলেন তখন, হি ডিক্লেয়ার্ড টু প্রোটেক্ট দ্য পিপল ফ্রম অল সাচ এক্সটর্শনস। অ্যান্ড এরই প্রতিফলে বেঙ্গল টিনাসি অ্যাক্ট অফ 1885 আসলো। So this was all about the Pabna revolt. So next movement holo Deccan revolt of 1874-75, which took place in Pune and Ahmednagar of Maharashtra. এটার মেইন কারণ কি ছিল? Deccan peasants found it difficult to pay revenue, increasingly losing their land. Government raised land revenue by 50%, and তার উপর situation was also worsened by successively bad harvest. So ultimately কি হচ্ছিল,
moneylender used to take away all their lands, jewelry, property, and the peasants were left with literally nothing. So finally they started revolting, and এটার রেজাল্টটা আলটিমেটলি কি এসে দাঁড়ালো, অ্যাগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট পাস করা হলো, যেটাতে বলা হলো দ্যাট ইভেন ইফ দ্য পিজেন্টস ওয়্যার ফেইলিং টু পে দেয়ার রেন্ট অর পে দেয়ার ট্যাক্স, এটার জন্য তাদেরকে জেলে ধরা হবে না আর জেলে রাখা হবে না, মানে কিছুটা সময়সীমা এক্সটেন্ড করা হলো। সো দিস ওয়াজ দি ডেকান রিভোল্ট অফ 1874-75। সো আমাদের নেক্সট মুভমেন্ট হলো দি একা মুভমেন্ট। এখন এই মুভমেন্টটা বেসিক্যালি ইন ডিস্ট্রিক্টস অফ হারদই, বহরাইচ, সীতাপুর অফ ইউনাইটেড প্রভিন্স বা উত্তরপ্রদেশ এখনকার, ওখানে হয়েছিল। অ্যাজ ইউজুয়াল সমস্ত পিজেন্ট মুভমেন্টস এর মতো এই পিজেন্ট মুভমেন্টটাও ওয়ার মেইনলি ডিউ টু এক্সেসিভ রেন্টস বাই দি গভর্নমেন্ট, জমিনদারদের অপ্রেসিভ বিহেভিয়ার, জাগিরদার, ঠিকাদার, এদের সমস্ত এক্সপ্লয়টেশন অ্যান্ড অপারেশনের জন্য রেজাল্ট হয়েছিল। সো আলটিমেটলি প্রথম কংগ্রেস অ্যান্ড খিলাফত লিডার্সও পার্টিসিপেট করেছিল একা মুভমেন্টে। তো একটা বড় প্ল্যাটফর্মে একা মুভমেন্টটাকে আনা হয়েছিল, কিন্তু উইথ টাইম এই মুভমেন্টটা কি হলো, একটা লোকাল মুভমেন্ট হিসেবে রয়ে গেল, যেখানে কিছু ফিউ লোকাল লিডার্স বা মাদারি, পাসি যেগুলো, উনারাই লিডার হিসেবে এই মুভমেন্টটাকে চালাতো। অ্যান্ড আলটিমেটলি কি হলো, মার্চ 1922 severe repression by the authorities brought this movement to an end. তো এইভাবে একা মুভমেন্টও it finally came to an end. So these were few peasant movements. এছাড়া আরো অনেক peasant movements রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই পুরো ভিডিও সম্পর্কে যত সমস্ত ম্যাটেরিয়ালস অ্যান্ড মক টেস্ট আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।